ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আউয়াল, সহকারী শিক্ষক, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গত ক্লাসে আমরা সেন্টেন্সের মূল উপাদান সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি ভার্ব সম্পর্কে, গত ক্লাসে অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজকে প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে কিছুটা ধারণা দেব আজকের ক্লাসে। এবং পাশাপাশি যেহেতু প্রিন্সিপাল ভার্ব ছাড়া সেন্টেন্স গঠিত হয় না, প্রিন্সিপাল ভার্বের সংখ্যা অনেক, হাজার হাজার, যেগুলো মুখস্থ করতে হবে। এবং এর পাশাপাশি আমাদেরকে ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার আমাদের বাড়াতে হবে। আজকে ভোকাবুলারি চ্যাপ্টারে ভার্ব নিয়ে আমি আলোচনা করছি। ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি যে সাধারণত প্রিন্সিপাল ভার্বের তিনটি রূপ হয়ে থাকে, যে তিনটি মুখস্থ করতে হয়। অর্থাৎ ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, আরেকটি ফর্ম হলো ভার্বের পাস্ট ফর্ম, এবং শেষের ফর্মটি হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। মূলত এই তিনটি ফর্ম অর্থসহ সকলকেই মুখস্থ করতে হবে। যেহেতু ভার্বের সংখ্যা অনেক, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিদিন 5টা 7টা বা 10টা করে মুখস্থ করতে হবে। প্রথমটির অর্থ মনে রাখতে হবে, অর্থাৎ বেস ফর্মের অর্থটা অবশ্যই জানতে হবে মুখস্থের পাশাপাশি, এবং এর সাথে সাথে অন্যান্য ফর্মগুলোর অর্থ টেন্স ভেদে হয়তো ভিন্ন ভিন্ন হয়। এছাড়াও এই প্রিন্সিপাল ভার্বের আরও 2টি ফর্ম আছে, যে 2টি ফর্ম মুখস্থ করার প্রয়োজন হয় না। ওই ফর্ম দুটি হচ্ছে বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত ফর্ম এবং বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত ফর্ম। এই মোট প্রিন্সিপাল ভার্বের সর্বমোট 5টি ফর্ম হয়। তা আমাদেরকে 3টি ফর্ম অবশ্যই মুখস্থ রাখতে হবে। যেহেতু ইংরেজি সেন্টেন্স সাবজেক্ট এবং ভার্ব ছাড়া হয় না, আর সাবজেক্ট সাধারণত নাউন ও প্রোনাউনের মধ্য থেকেই হয়, আর প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়া, তাহলে সাবজেক্ট, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব হলেই একটি ছোট সেন্টেন্স গঠিত হয়। তো ভার্বগুলো কীভাবে মুখস্থ করতে হবে আজকের ক্লাসে সেটাই আমি এখানে দেখাবো। এক্সাম্পল হিসাবে অল্প কয়েকটি ভার্ব আমি এখানে লিখেছি। এই পোস্টার পেপারে অল্প কয়েকটি ভার্ব লিখেছি, কিন্তু এগুলো গ্রামার বই থেকে মুখস্থ করতে হবে। অসংখ্য ভার্ব দেওয়া আছে, বোর্ড বইয়ে কিছু সংখ্যক দেওয়া আছে, কিন্তু অর্থ দেওয়া নেই বোর্ড বইয়ে। আমি অর্থ সহ এখানে কয়েকটি ভার্ব লিখেছি। এখন এগুলো মুখস্থ করার যে পদ্ধতি, সিস্টেম, দৈনিক 8 থেকে 10টা করে ভার্ব প্রতিদিন মুখস্থ করতে হবে, এবং শুধু এইভাবে মুখস্থ করলে চলবে না। এবং আমি এখানে কিন্তু ভোকাবুলারি শব্দ ভাণ্ডার, ভোকাবুলারি শব্দের অর্থ হলো ভার্ব। ভার্ব অর্থ হলো ক্রিয়াপদ। যে 3টি ফর্ম হয় ভার্বের, এটা হলো বেস ফর্ম, অবলিক প্রেজেন্ট ফর্ম, এটাকে সংক্ষেপে আমরা ভার্ব 1 বলতে পারি। দ্বিতীয় ফর্মটা হলো পাস্ট ফর্ম, যেটা এটাকে আমরা সংক্ষেপে V2 অর্থাৎ ভার্ব 2 বলতে পারি। তৃতীয় যে ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে আমরা সংক্ষেপে ভার্ব 3 বলতে পারি। এর সাথে আরও 2টি ফর্ম আছে। এই 2টি ফর্ম মুখস্থ করার প্রয়োজন নাই। বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত ফর্ম, যেমন এখানে ইট, এটার সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে ইটিং। সবগুলো বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত। রাইট থেকে রাইটিং, গো থেকে গোয়িং, গিভ থেকে গিভিং ইত্যাদি। আরেকটি ফর্ম রয়েছে এস এর যুক্ত ফর্ম, যেমন ইট থেকে ইটস, রাইট থেকে রাইটস। এই হলো প্রিন্সিপাল ভার্বের সর্বমোট 5টি ফর্ম। মুখস্থের জন্য এই 3টি ফর্ম, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। আবার কীভাবে মুখস্থ করতে হবে সেটি আমি বলছি। শুধু এই কয়েকটা না, বই থেকে অসংখ্য ভার্ব মুখস্থ করতে হবে, যেহেতু ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। এগুলো মুখস্থ করে শব্দ ভাণ্ডার বাড়াতে হবে, তা না হলে ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি আমরা করতে পারবো না, ট্রান্সলেট করতে পারবো না। তো দেখি কীভাবে মুখস্থ করতে হবে। এগুলোর সাথে আমরা জানি যে সাবজেক্টের সাথে একটা ভার্ব যুক্ত করলেই সেন্টেন্স হয়ে যায়। যে সবচেয়ে ছোট সাবজেক্ট হচ্ছে আই শব্দের অর্থ হলো আমি। এখন মুখস্থ করার সময় আমাদেরকে এই
সামনে, যেমন এখানে ইট আছে, ইটের সামনে আই যুক্ত করতে হবে, অর্থাৎ এইভাবে মুখস্থ করতে হবে। আই ইট অর্থ নিতে হবে আমি খাই, আই ইট আমি খাই, আই এট আমি খেয়েছিলাম, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি। এই পাস্ট পার্টিসিপেলটা মুখস্থ করার সময় সেখানে আই এর সাথে হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ লাগাইতে হবে। এইভাবে মুখস্থ করলে পাশাপাশি তিনটি টেন্সের মূল গঠনটাও জানা যাচ্ছে, তিনটি টেন্সও হয়ে যাচ্ছে এবং কিছু মানে ভোকাবুলারিও মুখস্থ হয়ে যাচ্ছে। এবং এই ভোকাবুলারিগুলো ভার্ব যেগুলো শুধু এই যে ষষ্ঠ বা সপ্তম শ্রেণীর জন্য নয়, সব ক্লাসে এবং ইংরেজি পড়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রেই সর্বক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে। যে কোনো ইংরেজি বাংলা বা বাংলার ইংরেজি করতে গেলে এই ধরনের ভার্বের প্রয়োজন হবে। তাহলে মুখস্থের সিস্টেমটা দেখাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার আজকে এই ক্লাস মুখস্থ করতে হবে এইভাবে। আই ইট আমি খাই, আই এট আমি খেয়েছিলাম, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি। ঠিক তদ্রূপ এটা রাইট মানে লেখা, মুখস্থ করতে হবে সামনে আই যোগ করে, আই রাইট আমি লিখি, আই রোট আমি লিখেছিলাম, আই হ্যাভ রিটেন আমি লিখেছি। আবার এটা গো, গো মানে যাওয়া, আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই হ্যাভ ডান আমি দিয়েছি। গিভ, গিভ মানে হলো দেওয়া, আই গিভ আমি দেই, আই গেভ আমি দিয়েছিলাম, আই হ্যাভ গিভেন আমি দিয়েছি। নো মানে আই নো আমি জানি, আই নিউ আমি জেনেছিলাম, আই হ্যাভ নোন আমি জেনেছি। স্পিক অর্থাৎ কথা বলা, আই স্পিক আমি কথা বলি, আই স্পোক আমি কথা বলেছিলাম, আই হ্যাভ স্পোকেন আমি কথা বলেছি। এইভাবে মুখস্থ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন এগুলো আমাদেরকে অন্তত কম করে হলেও দৈনিক 10টা করে মুখস্থ করতে হবে। তো আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।